ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে আবার নতুন 3টে অঙ্ক নিয়ে চলে এসেছি লসাগু এবং গসাগু উপর ভিত্তি করে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে, যেমন ধরো আরআরবি জেই, আরআরবি এনটিপিসি, আরআরবি সিবিটি, এই ধরনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই অঙ্কগুলো আসতে পারে। দেখো, একই অঙ্কটা, সর্বাধিক সংখ্যাটি নির্ণয় করো, যা দিয়ে 15, 149 এবং 183কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 ভাগশেষ থাকে। একটা কথা মনে রাখবে, এই যে সর্বাধিক সংখ্যাটা বলেছে, তার মানে এখানে গসাগু প্রশ্নটা জড়িয়ে রয়েছে। সর্বনিম্ন বললে লসাগু, আর সর্বাধিক সংখ্যাটি যদি বলে তাহলে কিন্তু গসাগু। এবার 115, দেখো লিখেছি এখানে 115, 149 আর 183 কে ভাগ করলে কী কী ভাগশেষ থাকছে? যথাক্রমে ভাগশেষ থাকছে 3, 5 এবং 7। তো আগে থেকে ওটা বিয়োগ দিয়ে দাও, তাহলে 115 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকছে তোমার 112, আর এটা থাকছে তোমার 144, আর এটা হচ্ছে তোমার 176। এবার 112, 144, 176-এর গসাগু করবে। তো গসাগু যেভাবে করে সেইভাবে করছি। 2, 1, 4, 4, 1, 7, 6, 2 দিয়ে ভাগ করো, থাকবে কত? তাহলে এর 112 অর্ধেক 56, 144-এর অর্ধেক হচ্ছে 72, আর 176-এর অর্ধেক হচ্ছে তোমার 88, 88, আর 2 = 17। আবার 2 দিয়ে ভাগ করো, 56, 56-এর অর্ধেক হচ্ছে তোমার 28, 72-এর অর্ধেক হচ্ছে 36, 88-এর অর্ধেক হচ্ছে 44। 14 দুগুণে 28, 18 দুগুণ 36। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, 7, 9 আর 11। এবার 7, 9 আর 11-কে এমন কোনো সংখ্যা নেই যে সবগুলোকে ভাগ করা যাবে, একমাত্র 1। সুতরাং আমরা গসাগু শুধু কোন পোর্শনটা নেব? এই যে এই পোর্শনটা। লসাগুর ক্ষেত্রে আমরা এটাও নিতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এইটা। ঠিক আছে, তাহলে কত? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। দেখো এখানে কোথায় আছে? 20 আছে, এই যে 20, আমাদের অ্যান্সার এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। দেখো, এই যে 112, 144 আর 176-কে যদি তোমরা সর্বাধিক মানে সংখ্যা 16 দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে, তাহলে আর কোনো ভাগশেষ অবশ্যই থাকবে না। কিন্তু 112-র সঙ্গে মনে করো তুমি 112-র সঙ্গে এই যে 3 ভাগশেষ থাকছে, 3 যোগ করলে কত হলো? 115। আবার সেই আগের সংখ্যাটা ফেরত আসলো। এবার 100, এটা জাস্ট আমি তোমাদেরকে মানে করে দেখাচ্ছি যে 3 ভাগশেষ থাকছে কিনা। তো একে 16 দিয়ে ভাগ করো। 115-কে যদি 16 দিয়ে ভাগ করা হয়, 9, 16 হচ্ছে 144, 144। তাহলে কত ভাগশেষ থাকবে? 9, 16, সরি 7, 16 না, 7, 7, 7, 7, 7 × 16, 100,
12। দেখো 3 ভাগশেষ থাকছে, 2 আর 3 5। এবার মনে করো ওই এই যে 144-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 149। 149কে 16 দিয়ে ভাগ করো। দেখো অবশ্যই 5 ভাগশেষ থাকবে। তাহলে 9 16 144। 4 আর কততে 9? 5-এ 9। এই যে 5 ভাগশেষ থাকলো। নেক্সট হচ্ছে 7, সেটা হচ্ছে কত? 183। তো 176-এর সঙ্গে যদি 7 যোগ করা হয়, এই 7, তাহলে 183 হয়। তাহলে 183কে 7 দিয়ে ভাগ করো, এই 16 দিয়ে ভাগ করো। এই যে গসাগু যেটা বেরিয়েছে আমাদের ফাইনাল অ্যান্সার, সেটা দিয়ে ভাগ করো। 16-কে 16, 2 আর 3, তাহলে 16-কে 16। 6 এটা বিয়োগ করো, 16 আর কততে 23, 7-এ 23। এই যে 7 কিন্তু ভাগশেষ থাকছে। তাহলে আমাদের অঙ্কটা আমরা পরীক্ষা করেও দেখে নিলাম। ওকে, নাও নেক্সট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলো মনে রাখবে যে সর্বাধিক সংখ্যাটা, যেটা নিচে দেখো আন্ডার লাইন করে দিয়েছি, এখানে যদি সর্বনিম্ন বলতো তাহলে কিন্তু গসাগু হতো না, হতো লসাগু। এবার দেখো 6/25, 4/40, 4/45 এবং 3/35 লসাগু কত? দেখো কোনো ভগ্নাংশে এটা হচ্ছে তোমার 2-এর অঙ্ক। কোনো ভগ্নাংশের লসাগু ইকুয়াল টু, ওপরে কে থাকে বলো তো? উপরে থাকে লব আর নিচে থাকে হর। এটা সবসময় মাথায় রাখবে, এটা যেন ভুলবে না। কোনো ভগ্নাংশের লসাগু ইকুয়াল টু হচ্ছে লবগুলির লসাগু, লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। ওকে, এবার যদি কোনো ভগ্নাংশের গসাগু চাইতো তাহলে এটা মনে রাখবে, লসাগু চেয়েছে সেজন্য লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। আর যদি গসাগু চাইতো তাহলে লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। মানে লসাগু চাইলে উপরে যেগুলো আছে, মানে উপরে তো লবই থাকে, উপরে তো শুধু লবই থাকে, লবগুলির লসাগু হবে। লসাগু চাইলে লবগুলির উপরেরগুলির লসাগু, নিচেরগুলোর গসাগু। আর গসাগু চাইলে উপরে যেগুলো আছে মানে লব থাকে, লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। তাহলে এখানে উপরে কে কে আছে? 6, 4 আর 3। তাহলে 6, 4 আর 3-এর কী বের করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে, তাই তো? তাহলে আমরা একটা লিখে নিচ্ছি, 6, 4 আর 3 এর লসাগু কি দিয়ে যাবে? দেখো প্রথমে আমাদের 2 দিয়ে যাবে, 3, 2 আর 3, 3 দিয়ে যাবে 1, 2 আর 1। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে লসাগু কত বেরোলো? 12। এবার গসাগু, কার গসাগু? না তো নিচে যেগুলো আছে, এই যে 25, 45 আর 35। 25, 45 আর 35।
এর গসাগু বের করবো আমরা কিন্তু, হ্যাঁ এইটা মাথায় রাখবে গসাগু। তাহলে 5 5 5 25, 5 9 45, আর 5 7 35। তাহলে দেখো এই যে গসাগুর সময় এই যে 5 9 7 আছে, একে আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের গসাগু কি বেরোলো? গসাগু বেরোলো শুধু 5। অতএব গ সা গু ইকুয়াল টু 5। তাহলে লসাগু ইকুয়াল টু ভগ্নাংশ এত কিছু তো লেখার নেই, দরকার নেই। ভগ্নাংশগুলি লসাগু ইকুয়াল টু লসাগু বাই গসাগু, মানে 12/5। ওকে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এবার চেক করতে হবে অপশানে কি দিয়ে আছে। দেখো 1/5 দিয়ে আছে, এই দেখো 12/5 দিয়ে আছে। সুতরাং 12/5 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 210/12 ছিল, 12/210 দিয়ে ছিল। এবার নেক্সট অঙ্ক। 3 নাম্বার। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে সেই একই কথা বলবো যে ভালো লাগলে, খুব কষ্ট করে ভিডিওটা আমাকে বানাতে হয় এই বয়সে, লোকো পাইলট ছিলাম, রিটায়ার করছি এখন এই অঙ্ক নিয়েই থাকি। একটু লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চ্যানেলটা চালাতে আমি কি মোটিভেটেড হবো, আমার তো মোটিভেশনের দরকার না। দেখো 3 নাম্বার অঙ্ক বলছে দুটি ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল হলো 28 এবং সংখ্যা দুটি, যে দুটি কোন সংখ্যা বলেছে বলো তো? ধনাত্মক সংখ্যা কিন্তু বলেছে, এইটা খেয়াল রাখবে। ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 28 এবং সংখ্যা দুটির পার্থক্য হলো 3। সংখ্যা দুটি কী কী? যে দুটি ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগু বলেছে, সেই সংখ্যা দুটি কী কী? প্রথমে দেখো অপশান টেস্ট, অপশানে কী কী দিয়ে আছে। অপশানে দিয়ে আছে এ হচ্ছে 3 আর 5, বিতে দেওয়া আছে 7 আর 5, সিতে দেওয়া আছে তোমার 4 আর 7, এগুলো মুছে দেওয়ার দরকার নেই আমাদের। আর ডিতে দেওয়া আছে 5 আর 6। এখানে এক জায়গায় লিখেছে দেখো সংখ্যা দুটির পার্থক্য হলো 3। সংখ্যা দুটি কী কী? এবার দেখো এদের মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স ডি। 3 আর 5-এর পার্থক্য ইকুয়াল টু 2, তাহলে এটা হবেই না। 7 আর 5-এর পার্থক্য ডিফারেন্স, 7 থেকে 5 বাদ দিলে 2। এবার নাও এখানে দেখো ডিফারেন্স হচ্ছে 7 থেকে 4 বাদ দিলে কিন্তু 3 হচ্ছে, আর এখানে 6 থেকে 5 বাদ দিলে ডিফারেন্স হচ্ছে কত, 1। চোখ কান বুঝে একবারে এটাকে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে, হ্যাঁ, যদি এই ধরনের অপশান দেওয়া থাকে যে একটারই পার্থক্য হচ্ছে আমাদের 3, সেটা হচ্ছে 4 আর 7, বাকিগুলো পার্থক্য 3 নেই, সুতরাং বাকিগুলো তো হতেই পারে না, কারণ এটা লেখা দেওয়া আছে এখানে, এবং সংখ্যা দুটির পার্থক্য হলো 3। তাহলে সংখ্যা দুটি কী কী? এবার অপশান টেস্ট হলো, তাতে আমাদের অ্যান্সার কোনটা বেরোলো, 4 আর 7। এবার অঙ্কটা কি করে করব? দুটি ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল হচ্ছে 28। একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রথম তো হয়ে গেল। এবার দুটি ধনাত্মক সংখ্যার গুণফল
দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির লসাগু এই ধনাত্মক সংখ্যা দুটি লসাগু গুণিত গসাগু। এটা তিনি মনে রাখবেন। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল করলে যা হবে ওই সংখ্যা দুটি লসাগু এবং গসাগুর মান একই হয়। তাহলে আমাদের বলেছে লসাগু ও গসাগু এর গুণফল 28। তাহলে ধরো একটা সংখ্যা লেট ছোট সংখ্যাটা মনে করো ছোট সংখ্যাটি x, অতএব বড় সংখ্যাটা কত হবে? x বড় সংখ্যাটা অবশ্যই কত হবে? x প্লাস 3, কেন পার্থক্য বলেছে 3, দুটি সংখ্যা দুটি পার্থক্য হলো 3, তাহলে x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে বলেছে লসাগু ও গসাগু এর গুণফল 28। তাহলে আমরা কি লিখেছি যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে এখানে দুটি ধনাত্মক সংখ্যা কি পেলাম? x পেয়েছি একটা, গুণিত x প্লাস 3। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ইকুয়াল টু কত? এই যে লসাগু গুণিত গসাগু, এখানেও বলে দিয়েছে লসাগু ও গসাগু এর গুণফল হচ্ছে 28। তাহলে এটা 28 হবে। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করব। তাহলে x এর মান পেয়ে যাব, x এর মান পেয়ে গেলে ছোট সংখ্যাটা পেয়ে যাব, আর তার সঙ্গে 3 যোগ করলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো x স্কয়ার, x গুণিত x প্লাস x গুণিত 3 সমান 28কে বাম দিকে নিয়ে আসবে ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো দেখো এখানে কি আছে? -28 আছে, মাইনাসটা উপরে লিখলাম। এই -28কে এমনভাবে ভাঙতে হবে যাতে এদের যোগফল 3 হয় এবং গুণফল -28 হয়। তো 12 দুগুণে 24 হয়, এই 14 দুগুণে 28 হয়। ঠিক আছে, ধরো এখানে মাইনাস দিলে অথবা এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিলে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 14 দুগুণ 28, কিন্তু 14 আর 2 যোগ বা বিয়োগ করলে এই 3টা আসছে না, সুতরাং এটা হবে না। এবার দেখো যদি এটাকে 7 আর 4-এ ভাগ করি, এবং যেহেতু এখানে প্লাস আছে, প্লাস 3 আছে, 7-এর আগে প্লাস দিলাম, 4-এর আগে মাইনাস দিলাম। তাহলে এবার দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 7 আর 4 গুণ করলে 28, আবার +7 -4 ইকুয়াল টু +3। আমাদের দুটো শর্তই ফুলফিল হয়ে গেল। +3ও হলো, দেখো +3x আছে, আবার -28ও হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 7 28। তাহলে আমরা কোনটা নেব? এইটা নেব। তাহলে কি করব? x স্কয়ার প্লাস 7x মাইনাস
4x - 28, এটা মুছে দিলাম, এটা তো বুঝে গেছে, ইকুয়াল টু 0। এবার এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে কমন দেবো। এখানে x জাস্ট ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টর, x প্লাস 7, আর এখানে -4 কমন না, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, -4 কমন নিলাম, তাহলে x, এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছো, তাহলে কত হবে প্লাস, আর 28কে 4 দিয়ে ভাগ করা হয় 7, ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে পরীক্ষায় যখনই আসবে মিডিল টার্ম ফ্যাক্টর, তখন এইখানে এসে থমকে দাঁড়াবে, থমকে দাঁড়িয়ে দেখবে যে এইটা আর এইটা এক হয়েছে কিনা। যদি এক হয় তাহলে জানছো যে তুমি সঠিক পথে এগোচ্ছ, যদি এক না হয় তাহলে কোথাও না কোথাও ভুল হয়েছে। তাহলে দেখো আমরা x প্লাস 7 কমন পাচ্ছি, 7 ইন্টু x মাইনাস 4, ওকে। তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 0, নতুবা x মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে x এর মান কত, -7, এটা আমরা নিতে পারবো না, কারণ বলেছে দুটি ধনাত্মক সংখ্যা, সুতরাং এটা নেওয়া যাবে না। আর এখানে x ইজ ইকুয়াল টু 4, এইটা আমরা নেব। তাহলে ছোট সংখ্যাটি x, অতএব একটি সংখ্যা বা ছোট সংখ্যা যাই বলো না কেন, একটি সংখ্যা ইকুয়াল টু এই যে 4, আর বড় সংখ্যাটি মানে অপর সংখ্যাটি বা বড় সংখ্যাটি যাই বলো না কেন, অপর সংখ্যা ইকুয়াল টু কত, x প্লাস 3, x এর মান তো 4 পেয়ে গেছি, এই যে x এর মান 4 পেয়েছি, তাহলে 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একটা 4 আর একটা 7। এই যে ধনাত্মক সংখ্যা দুটি, হ্যাঁ, দুটি ধনাত্মক সংখ্যাই নির্ণয় করতে বলেছে, সেটা হচ্ছে 4 আর 7, ঠিক আছে। তো আমাদের অপশানে দেখো, আমরা অপশান টেস্ট করেছিলাম, তাতেও 4 7 বেরিয়েছিল, আমাদের অঙ্ক করেও কিন্তু 4 7ই বেরোলো। তোমাদের যদি এই ধরনের অপশান দিয়ে থাকে তাহলে অপশান টেস্ট করে একবারে এখানে টিক মার্ক দিয়ে দেবে, তাহলে আর এই সময় আর এগুলো এত কিছু লেখার দরকার নেই। তো এত কিছু লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য তোমাদেরকে এগুলো করলাম। তাহলে কালকে আবার আমি নতুন অঙ্ক নিয়ে চলে আসবো, ওকে। আজ বাই, সকলে অঙ্ক করবে বাড়িতে।